পাখির চোখে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের একটি মার্কেটের দৃশ্য এটি। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কয়েকশো গাড়ির বহর দেখে বোঝা যাচ্ছে দরজায় কড়া নাড়ছে ঈদ। Turun dikit lah, harga bahan turun dikit, penjualan turunnya banyak. Gitu. Iya. Sama aja sih, enggak, tetap saya mah. Tetap, karena kan butuh buat lebaran. 2 দশকেরও বেশি সময় পর গেল মার্চে প্রথম মুদ্রাস্ফীতির কবলে পড়ে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় 22 কোটি মুসলমানের বাস, যা মোট জনসংখ্যার 87%। ঈদুল ফিতর বা ঈদুল আজহা 2 ঈদের ছুটির মৌসুমকে ইন্দোনেশিয়ানরা লেবারন নামে চেনে। লেবারন নিকটে চলে আসায় মূল্যস্ফীতির মধ্যেই বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। স্বাদ আর সাধ্যের ব্যালেন্স করেই চলছে উৎসবের কেনাকাটা। তিল ধারণের জায়গা নেই তৈরি পোশাক বা খাদ্যপণ্যের দোকানগুলোতে। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যেও। 29 মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় প্রশাসনিক বা ব্যক্তিগত উদ্যোগে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে জিসিসি-ভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন ও কাতার। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল। এদিকে পুরো বিশ্বে যখন ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে, তখন রমজান মাসের শেষ সপ্তাহে করাচির রাস্তায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে একদল তরুণ। नाइट क्रिकेट इसलिए इस टाइम फेमस हो रही है लास्ट के डेज में, क्योंकि 32 टीमों का 34 टीमों का टूर्नामेंट चलता है और लास्ट के ही डेज में उनके सेमीफाइनल और फाइनल। গেল কয়েক দশক ধরে রোজার মাস এলেই এই স্ট্রিট ক্রিকেট টুর্নামেন্টে মাতেন পাকিস্তানিরা। স্থানীয়দের কাছে রীতিমতো উৎসবের সংস্কৃতিতে পরিণত হয়েছে এই আয়োজন। মূলত তারাবির নামাজের পর এই টুর্নামেন্টের খেলা শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। সোডিয়ামের হলুদ আলোর নিচে দাঁড়িয়ে প্রতিদিনই এই টেনিস বল ক্রিকেট উপভোগ করেন স্থানীয়রা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।